কলেজ স্ট্রিটে বইপাড়ায় আক্রমণ এক কথায় আসলে বাংলার সংস্কৃতির মূলে কুঠারাঘাত। কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে এশিয়ার ওল্ডেস্ট মেডিকেল কলেজ, এদেশের ওল্ডেস্ট সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি, এই সহ প্রেসিডেন্সি কলেজ, স্কুল, সংস্কৃত কলেজ, শিক্ষা লেখাপড়া, তার সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিট তার বইপাড়া এশিয়ার বিগেস্ট। এবং এটাকে কেন্দ্র করে লেখক, সাহিত্যিক, পাঠক, ছাপাখানা কাজ করেন, মুদ্রক, বাইন্ডার, নানান অংশের মানুষ একটা বড় সংস্কৃতির কেন্দ্র, যেমন তেমন একটা বড় অর্থনীতিরও চলাচল, কোনো সন্দেহ নেই। এখানে একটা গুজব মাঝে মধ্যে নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সব তুলে দেওয়া হবে। কেন? বাংলার সংস্কৃতির মূলে যারা কুঠারাঘাত করতে চান একমাত্র তারাই এই কথা বলেন। অতীতে সরকার যখন একসময় ধরনের পরিকল্পনা করেছিলেন, সুনীতি চট্টোপাধ্যায় নিজে রাস্তায় নেমেছিলেন এবং সরকারকে চিঠি দিয়ে আপত্তি করেছিলেন এটা করা যায় না, এটা করা যায় না। ফলে আমি যেহেতু সরকারে জিতেছি, আমার যেহেতু বুলডোজার আছে, অথবা দাপট আছে, আমার ক্ষমতা আছে, ফ্যাসিস্ট মনোভাব, এটা হলে মানুষ রূপ। যদি সরকারের কোনো প্রকল্প থাকে তাহলে তারা বলুক, আলোচনা করুক, যাচ্ছে এইটা এই করলে ভালো হয় কিনা, ওই করলে ভালো হয় কিনা, সবাই ভালো বুঝবে। ফুটপাথ থাকবে না, রাস্তা থাকবে হয়, ছোটখাটো দোকানদার থাকবে না, সব মল থাকবে হয়, বইয়ের দোকান তো থাকবেই, তার সঙ্গে নানান কারণে, বিশেষ করে এখানে তো পুরোনো বই আর কোথাও পাবেন না, আপনি কলেজ স্ট্রিটে পাবেন পুরোনো বই, কম পয়সায়, সস্তা, কত মানুষ তার জন্য অপেক্ষায় থাকে। এবং সর্বত্র প্রতিটি জেলা শহরে বইয়ের দোকান আছে, এটা এশিয়ার বিগেস্ট। এটাতে দাপট দেখাবার চেষ্টা করলে মানুষ সবাই মিলিয়ে রুখবে। আজকে সেই কারণেই মানুষকে ভরসা দেবার জন্য এই চেষ্টাটা করেছে। যদি সরকার পক্ষ, আমি জানি না গুজব কিনা, সরকার পক্ষ আমার ধারণা তাদের নির্বুদ্ধিতা হবে না। যদি এরকম কোনো নির্বুদ্ধিতা করে তাহলে মানুষ অবশ্যই সেটাকে আটকাবে। কলকাতা এবং কলকাতার সারাউন্ডিংস 68টা জায়গায় ইতিমধ্যেই স্টেশনকে কেন্দ্র করে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং যেভাবে হকার উচ্ছেদের পরিকল্পনা হচ্ছে তাতে আপত্তি জানিয়েছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, রাত জেগেছেন। তারপরে কোথাও লুকিয়ে চুরিয়ে করেছে, আবার যাদবপুরের মতো জায়গায় ফেরত যেতে হয়েছে। কেন? স্টেশন থাকবে, সেখানে কোনো লোক থাকবে না। স্টেশনের আশপাশে শুধু মল থাকবে, সাধারণ গরিব মানুষ, হকার শুধুমাত্র তার জীবিকাটা যেমন জরুরি, তেমন মানুষের নিরাপত্তা সেটাও জরুরি। কম পয়সার মানুষ তার প্রয়োজনের সময় একটা জিনিস কিনতে গেলে হকার স্টেশনের পাশে, এটা জরুরি, এটা না বোঝার কোনো কারণ নেই। আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলবো, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে দেখছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন না এরকম ভাবে উচ্ছেদ করা যাবে না, যদি কেউ উচ্ছেদ করে আশপাশের দোকানদার, ব্যবসায়ী, পাড়া প্রতিবেশী, ক্লাব সবাই মিলে আপত্তি করুন, আমাকে বলবেন, আমি বিরোধী দলনেতা, আমি গিয়ে রুখে দেবো। যতক্ষণ উনি বিরোধী নেতা ততক্ষণ পর্যন্ত রুখে দেওয়ার কথা বলবেন। আর যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ভোট বদলে গেল না, প্রধান মুখ্যমন্ত্রী, তিনি কেন কিছু বলছেন না? এরকমের প্রচেষ্টা হলে মানুষ রুখে দেবে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কজন বামপন্থী আছেন কি আছেন না তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ আছে, শ্রমিক আছে, সাধারণ মানুষ আছে, তারা মিলিয়ে রুখে দেবে। আর মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে তিনি যা ভিডিওতে বলেছিলেন সেটা কার্যকরী করে মানুষের পাশে দাঁড়ান। জবরদস্তি করলে মানুষ দেবে। কে বৈধটা কি? যা পয়সা আছে সে বৈধ, কোটি টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে যারা দোকান কেনে তারা বৈধ, আর যারা একটু কম পয়সায় কষ্ট মষ্ট করে একটা ফুটে কোনায় থাকে তারা সব অবৈধ। সরকার মানুষের কাজের ব্যবস্থা করতে পারে না, পারেনি। মানুষ তার জীবিকার জন্য, তার সন্তানের দিকে তাকিয়ে, তার অসুস্থ স্ত্রীর দিকে তাকিয়ে, বাড়িতে মা রয়েছে নিরন্ন তার দিকে তাকিয়ে কান পাত করে কোন রকমে তার রাসার ছাদর করছে। আরে ওরা লুট করেনি, রাজনীতির নেতারা লুট করেছে, যারা শাসক ছিলেন তাদের নেতারা লুট করেছে। সেই লুট করার নেতারা আবার এখনকার শাসকের দলে এসে হাজির হয়েছে। ওরা অবৈধ, ওরা লুট করেছেন, ওরা মিথ্যা কথা বলে ভোট দিয়েছেন, উল্টো কাজ করছেন। যারা আমি বিরোধী দল নেতা, আমি আটকে দেবো, আমি হকার উচ্ছেদ করতে দেবো না, এই কথাটা বলে হকার উচ্ছেদের সময় চুপ করে থাকেন, তার মনোভাবটা অবৈধ।
মানুষের মনোভাবটা অবৈধ নয়।